সফলতা ক্লাসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা হয়তো এতক্ষণে খবর পেয়ে গেছো যে এনটিপিসির ফর্ম বা এনটিপিসির নোটিফিকেশান দিয়ে দিয়েছে। আরআরবি এনটিপিসির নোটিফিকেশান, যেটা কিনা আমাদের প্রায় 6 বছর আগে মানে রিক্রুটমেন্ট হয়েছিল বা নোটিফিকেশান বেরিয়েছিল। 6 বছর পরে আবার সে এনটিপিসির নোটিফিকেশান দিয়েছে এবং এটা গ্র্যাজুয়েট পোস্টের জন্য নোটিফিকেশান দিয়েছে। নেক্সট আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য নোটিফিকেশানটা কিন্তু 21শে সেপ্টেম্বর দেবে। তো আজকে যে নোটিফিকেশানটা এসেছে সেটা একটু দেখে নিই আমরা। দেখো, কিছু ইম্পর্টেন্ট ডেট দেখে নাও। ডেট অফ পাবলিকেশন অফ আরআরবি ওয়েবসাইটস 13/9/2024। তোমরা হয়তো এই ভিডিওটা 14 তারিখ পাবে, মানে ধরে নাও আজকে যে ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশনস 14/9/2024, মানে যখন তোমরা ভিডিওটা দেখছো ততক্ষণে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। Closing of online registration of application 13/10/24 to 4 at 23.59 hours, মানে 13 অক্টোবর 12টা অবধি বা 11:59 অবধি তোমাদের টাইম আছে রেজিস্ট্রি করার জন্য। ডেট ফর ফিজ পেমেন্ট আফটার ক্লোজিং ডেট, দ্যাট ইজ 13/10/24। আচ্ছা, ফর্ম ফিল আপেরও আরও 2 দিন পর অবধি তোমরা ফিজ পেমেন্টটা করতে পারবে। আর মডিফিকেশন উইন্ডো তোমার চালু থাকবে 16/10 থেকে 25/10/2024। কী কী ডিপার্টমেন্ট আছে? চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট অ্যান্ড সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। ডিটেল ভ্যাকেন্সি একটু দেখে নিই আমরা। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেখানে 1736টা ভ্যাকেন্সি আছে আর স্টেশন মাস্টারে 994টা ভ্যাকেন্সি আছে। গুডস ট্রেন ম্যানেজারে আছে 3144টা, বেশ ভালো ভ্যাকেন্সি আছে। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যেখানে 1507খানা ভ্যাকেন্সি আছে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 732টা ভ্যাকেন্সি আছে। আর টোটাল ভ্যাকেন্সি আছে 8113। 6 বছর পর ভ্যাকেন্সি বেরিয়েছে, সেখানে 8113টা ভ্যাকেন্সি আছে। তবে আশা করছি যে এই পরীক্ষাটা মানে হতে বেশ লেটই হবে, কারণ এরপরে তোমাদের এএলপি আছে, তারপরে টেকনিশিয়ান আছে, এএলপি আছে, টেকনিশিয়ান আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার আছে। সেই পরীক্ষাগুলো হবে, তারপরে এই পরীক্ষাটা হবে। এখনও মানে এনটিপিসি হতে এখনও ধরে নাও 3-4 মাস 5 মাসের কাছাকাছি এখনও লেট হবে মিনিমাম। তার আগে হবে বলে আমার মনে হচ্ছে না কোনো মতে, কারণ এর আগে বহুত পরীক্ষা আছে। এএলপির এখনও ডেটই দেয়নি। এএলপি মানে বলেছিল সেপ্টেম্বরের দিকে পরীক্ষা হয়ে যাওয়ার কথা ছিল হয়তো, কিন্তু সেখানে এখনও ডেটই এলো না। সেপ্টেম্বর প্রায় আজকে 14 তারিখ সেপ্টেম্বরে। এরপরে তোমার টেকনিশিয়ান আছে, আরপিএফ আছে, জেই আছে, তারপরে গিয়ে এনটিপিসি হবে। তো আরামসে প্রিপারেশন নিতে থাকো, এনটিপিসি এখনও হতে দেরি আছে। আর যতদিনে হবে ততদিন আমি আশা করছি এই যে 8113 এই ভ্যাকেন্সিটা বেড়ে যাবে কিছুটা, আমি আশা করছি সেটা। তবে আমি এখনই শিওরলি বলতে পারবো না। আচ্ছা, আর কি আছে চলো দেখে নিই। স্টেজেস অফ এক্সাম, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট ফর স্টেশন মাস্টার। আচ্ছা, স্টেশন মাস্টারের ক্ষেত্রে একটা সিবিএটি হবে, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, যেটাকে অনেকটা ওই সাইকো টেস্টও বলা হয়। আর এছাড়া টাইপিং টেস্ট হবে কিছু কিছু ডিপার্টমেন্টে। ফর গুডস ট্রেন ম্যানেজার, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, দেয়ার শ্যাল বি 2 স্টেজ সিবিটিস ফলোড বাই ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। মানে গুডস ট্রেন আর সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যেটা, সেই পোস্টে তোমার শুধু 2টো রাউন্ডই হবে আর কি। আচ্ছা, শর্ট লিস্টিং ফর ভেরিয়াস স্টেজেস 15 টাইমস এবারে ডাকা হবে সেকেন্ড স্টেজ সিবিটি জন্য। আর শর্ট লিস্টিং ফর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড টাইপিং স্কিল টেস্ট শ্যাল বি টু দ্য এক্সটেন্ট অফ 8 টাইমস, মানে 8 গুণ ডাকা হবে। ভ্যাকেন্সির 8 গুণ ডাকা হবে। আর নেগেটিভ মার্কিং 1/3, তোমরা জানোই রেলের পরীক্ষা 1/3 নেগেটিভ মার্কিং থাকে। আর এখানে তো তেমন কিছুই বলার নেই, একটু ফিজিক্যাল মানে ক্রাইটেরিয়াগুলো একটু দেখে নিতে হবে। A2 বিশেষ করে স্টেশন মাস্টার পোস্টে হয়তো A2 তোমার চোখের মানে ভিশন লাগবে। A2 হচ্ছে 6/9 6/9 উইদাউট গ্লাস মানে চশমা ছাড়া এই পাওয়া চলবে। আর নিয়ার ভিশনে 0.6 0.6 উইদাউট গ্লাসেস, চশমা ছাড়া। আর গ্লাস যদি থাকে তাহলে হয়তো তুমি গুডস গার্ড বা ট্রেন ম্যানেজার যেটা এবং স্টেশন মাস্টার, এই দুটো পোস্টে হয়তো অ্যাপ্লাই করতে পারবে না যদি চশমা চোখে থাকে। তো বাকি যে ক্রাইটেরিয়াগুলো আছে A3 B2 আর C2, এই পোস্টগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে এখানে, কারণ
উইথ অর উইথাউট গ্লাস, মানে তিনটেতেই উইথ আর উইথাউট গ্লাস অ্যালাউ আছে আর কি, গ্লাসও অ্যালাউ আছে, মানে চশমা অ্যালাউ আছে, তাতে কোনো অসুবিধা নেই। শুধু A2 এর ক্যাটাগরি পোস্টগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে না যদি চশমা থাকে তো। আর বয়স একটু মানে বয়সের লিমিট একটু বাড়িয়ে দিয়েছে 18 থেকে 36। দেখো ইউআর EWS 89 মানে 89-এর পরে জন্ম হতে হবে, 2/1/89। ওবিসির ক্ষেত্রে 1986-এর পরে, SC/STর ক্ষেত্রে 1984-এর পরে। আর লোয়ার লিমিট হচ্ছে 1/1/2007। আচ্ছা, আর 500 টাকা হচ্ছে ফর্ম ফিল আপ জেনারেলদের জন্য। আর ফর PWBD ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু SC/ST মাইনরিটি কমিউনিটিস 250 টাকা হচ্ছে ফর্ম ফিল আপ, যেখানে 250 টাকার মধ্যে 250 টাকায় তুমি ফেরত পেয়ে যাবে যদি পরীক্ষা দিতে যাও প্রিলিমিনারি। আর 500 টাকার মধ্যে 400 টাকা ফেরত পেয়ে যাবে যদি তুমি প্রিলিমিনারি দিতে যাও। যারা 500 টাকা পে করছো তাদের জন্য বলছি। আর যারা 250 টাকা পে করছে তারা 250 টাকায় ফেরত পেয়ে যাবে যদি যখন প্রিলি দিতে যাবে তোমাদের ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, আর এখানে তেমন কিছু বলার নেই। আর দেখছি আমি যদি কিছু বলার থাকে বলে দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট স্টেজ হবে তোমার 90 মিনিটের, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস জিকে থাকবে 40 নম্বর, ম্যাথামেটিক্স 30 নম্বর, আর রিজনিং 30 নম্বর, টোটাল 100 নম্বরের টেস্ট হবে, যেখানে 1/3 হচ্ছে তোমার নেগেটিভ মার্কিং। আর ক্যান্ডিডেটস হু আর শর্ট লিস্টেড ফর সেকেন্ড স্টেজ সিবিটি অ্যাভেলিং দ্য রিজার্ভেশন বেনিফিটস অফ সেন্ট্রালাইজড। আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এখানে তোমরা পুরো সিলেবাস দেখে নিতে পারবে, ম্যাথামেটিক্স, রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেস, রিয়েলি ইংলিশ থাকে না, জানো তোমরা। আর সেকেন্ড স্টেজ সিবিটিতে 90 মিনিট তোমার টাইম থাকবে, যেখানে 50 নম্বর তোমার জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ম্যাথামেটিক্স 35 নম্বর, আর রিজনিং তোমার 35 নম্বর, টোটাল 120 নম্বর। মানে মোটামুটি প্রিলির মতনই সিলেবাস থাকে, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন থাকে। রিজনিংয়ে একটু পাজল থাকবে, টেবিল থাকবে। ম্যাথামেটিক্সে একটু আপার লেভেল কোয়েশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস একটু ডেপথে গিয়ে কোয়েশ্চেন হবে প্রিলির তুলনায়। তেমন কিছু আহামরি সিলেবাসে চেঞ্জ থাকে না। এখানে ওই সেম সিলেবাস বললামই আমি, ম্যাথস থাকে, রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেস এই সবই থাকে, ঘুরিয়ে ফিরিয়ে একটু ডেপথে গিয়ে কোয়েশ্চেন করে এই আর কি। আর তারপরে সিবিএটি হবে। সিবিএটি হচ্ছে তোমার স্টেশন মাস্টার পোস্টের জন্য। আর টাইপিং স্কিল টেস্ট থাকবে তোমার সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, অ্যান্ড এই দুটো ডিপার্টমেন্টের জন্য তোমার টাইপিং স্কিল টেস্ট বা TST থাকবে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। আচ্ছা, এইখানে গুডস ট্রেন ম্যানেজার হচ্ছে লেভেল 5 পোস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 5 নম্বর, মানে লেভেল 5 পোস্ট, জুনিয়র অ্যাকাউন্ট কাম অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 5 নম্বর, লেভেল 5 পোস্ট, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার লেভেল 6 পোস্ট, আর স্টেশন মাস্টার লেভেল 6 পোস্ট। কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট যার হবে স্টেশন মাস্টারে। আর এইদিকে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে টাইপিং স্কিল টেস্ট হবে, আর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টে টাইপিং স্কিল টেস্ট হবে। আচ্ছা, এরপরে তো তেমন আর কিছু বলার নেই। একটু তোমরা এগুলো দেখে নিও, সিগনেচার আর সই বা ফটো কীরকম কী রেঞ্জে লাগবে সেগুলো তো তোমরাই দেখে নিতে পারবে। আর আমি যদি তোমরা চাও তাহলে আমি সেফ জোন বা ডেঞ্জার জোন এরকমও একটা ভিডিও বানিয়ে দিতে পারি, যদি তোমরা চাও। তো আমি ভ্যাকেন্সিগুলো সমস্ত তোমার আরআরবির ভ্যাকেন্সি অ্যানালাইজ করে আমি একটা সেফ জোন আর তোমার ডেঞ্জার জোন এই একটা অ্যানালাইসিস আমি ভিডিও আপলোড করে দিতে পারবো যদি তোমরা চাও। তো যদি চাও তাহলে কমেন্ট করে দিও একবার। চলো, আজকে তাহলে এই অবধি থাক, টাটা।